আপনার যে আজকে বড়দিন প্রেজেন্ট যে আইকেএসএফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, এটা আজকে লাইক তার 5th এডিশনে আসছে। সেই 5th এডিশনের জন্য আপনার নিজস্ব কি বক্তব্য আছে, কেমন ফিল হচ্ছে সেটা যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। ডেফিনেটলি এই ফেস্টিভ্যালের সেকেন্ড ইয়ার থেকে আমি আমার ছবি দিচ্ছি। এটা দেখতে দেখতে 5th ইয়ার চলে গেল। আর সেকেন্ড ইয়ার আর 5th ইয়ারের যদি আমি কম্পারিজন করি, 5th ইয়ারটা অনেক লার্জ স্কেলে হচ্ছে, এন্ড আই উইশ এই স্কেলটা আরো ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার ইনক্রিজ হবে। তো আই ফিল ব্লেসড যে আমার ছবি এখানে নমিনেটেড হয়েছে, এখানে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। দ্যাটস অল। একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসাবে ইটস আ ড্রিম কাম ট্রু মুভমেন্ট ফর মি। আর যখন প্রথমবার আপনি ফিল্ম দিয়েছিলেন সেটা তো নিশ্চয়ই সিলেক্ট হয়েছিল। হ্যাঁ, আমার তো তখন কিরম ফিল হয়েছিল, আর এখন আজকে যে ফিল্ম স্ক্রিনিং হচ্ছে এত বড় ভাবে হচ্ছে, সবাই এসে দেখছেন, এত বড় বড় ডেলিগেটসরা আসছেন, সেখানে কিরম ফিল হচ্ছে? আই গেস আমার মনে হয় যে শুধু প্রথমবারের ফিলিংস আর লাস্ট বারের ফিলিংস বলে কথা হয় না, ফিলিংসটা সবসময়তেই স্পেশাল হয়। কারণ একটা ছবি আমি কষ্ট করে, আমরা সবাই কষ্ট করে বানালাম, সেই ছবিটা সিলেকশন হলো, তো এটা সবসময়তে একটা খুব গ্রেট ফিলিংস। তো সেম ফিলিংসই এবারেও হচ্ছে, বাট এবার আমি হ্যাপি যে এটা আরো বড় স্কেলে দেখানো হচ্ছে। দ্যাটস অল। আর আজকে যে আপনার ফিল্মটা স্ক্রিন হলো সেটা নিয়ে আপনার কি বক্তব্য আছে, মানে সেটা আপনি কি মনে করেন যে লোকজনের উপর কিভাবে প্রভাব ফেলবে সেটার উপর? আমার মতে মনে হয় যে ফিল্ম শুধুমাত্র যে সমাজ শুধরবে সেটা নয়, ফিল্ম শুড বি এন এন্টারটেনিং ওয়ে। আর তার এন্টারটেনিং ওয়ে আমি যদি কোনো মেসেজ ডেলিভার করতে চাই, ওটাই হচ্ছে ফিল্মের সার্থকতা। তো আমি ওই চেষ্টাটাই করি। শুধুমাত্র সমাজ পাল্টাবো আমার ছবির মাধ্যমে, সেই ভাবনা চিন্তাটা আমার নয়। এন্টারটেনিং ওয়েতে আমি সমাজে কিছু একটা এমন থট দেবো যেটা সবাইকে ভাবতে বাধ্য করবে। দ্যাটস অল।